Good morning, dear first year and second year students. How are you? I hope all are okay and fine. By the grace of the Almighty Allah, I am fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, let us see today's lesson. Our today's lesson is rules of filling the gaps, clues, test with or without clues. আমরা বিগত দিনের ক্লাসে আমরা তোমাদের অনলাইন ক্লাসে আমরা কিন্তু ইউসেজ অফ নাউনের ব্যবহার বিধি জানার চেষ্টা করেছিলাম এবং আমরা কিছু নিয়মও সেখান থেকে শিখেছি। আজকে আবারও কিছু নাউনের ব্যবহার সম্পর্কে আমরা জানব, কিভাবে শূন্যস্থানে আমরা যথাযথভাবে নাউনের ব্যবহার করব। After we have studied the lesson, you will be able to know about the usage of noun. অর্থাৎ এই পাঠ্যক্রমটি পাঠ শেষে তোমরা যে শিখন ফলটি পাবে সেটি হচ্ছে এই নাউনের ব্যবহার কিভাবে শূন্যস্থানে করতে হয় সেই সম্পর্কে জানতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেট আস স্টার্ট নাও। ইউ হ্যাভ টু পে হিট টু মাই ওয়ার্ডস। You have to take your pages and write down these rules on your pages. Okay, let us start now. Rule 3. আমরা বিগত দিনে ক্লাসে কিন্তু রুল 2 পর্যন্ত সীমাবদ্ধ রেখেছিলাম। আজকে আমরা শিখতে যাচ্ছি রুল 3 তে দেখো ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনার প্লাস নাউন হিসেবেও অর্থাৎ একটি বাক্যের মধ্যে ডিটারমিনার আছে, তারপর শূন্যস্থান আছে, সেখানে তুমি নাউন ব্যবহার করবে। এখন আমাদের প্রশ্ন হলো যে ডিটারমিনারগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা লাভ করার প্রয়োজন এবং শব্দগুলো চেনার প্রয়োজন। দেখো একটুখানি লিস্ট অফ ডিটারমিনার্স। আমি কিন্তু কিছু নির্দেশকের তালিকা এখানে করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। অল, বোথ, অ্যান, আ, দি, মাই, আওয়া, হিজ, হা, সাম, এনি, দিজ, দ্যাট, দেয়ার, ফিউ, আ ফিউ, ওয়ান, টু, থ্রি, দিজ, দোজ, মেনি, মাচ, ইচ, এভরি, এনি, লাস্ট, নেক্সট, ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ এই সমস্ত শব্দগুলোর পরে যখন শূন্যস্থান তুমি দেখবে তাহলে সেখানে তুমি নাউন ব্যবহার করবে। যেমন একটা উদাহরণ দেখো, দি, এই যে ডিটারমিনার, তারপরে শূন্যস্থান, অফ দ্য ওয়াল ইজ অ্যাবাউট 9 মাইলস। এবার এখানে দেখো দি একটি ডিটারমিনার এবং তারপরে শূন্যস্থান থাকার কারণে সেখানে আমরা কিন্তু ব্যবহার করবো কি ডিটারমিনারের পর দি, এরপর একটি শূন্যস্থান, সেই শূন্যস্থানে নাউন বা বিশেষ্যটি ব্যবহার করব। দেখো আমরা সেই শূন্যস্থানে একটি নাম জাতীয় শব্দ বা নাউন ব্যবহার করেছি, সেটি হচ্ছে লং। লং নামক অ্যাডজেক্টিভের একটি নাম জাতীয় ফর্ম হচ্ছে লেন্থ। কোন শব্দের শেষে টিএস থাকলে সেটি নাউনে পরিণত হয়। আরেকটা উদাহরণ দেখো, হি টুক দা ফর ব্রেকিং দ্য হ্যান্ডেল। হি টুক দা, এই যে এখানেও দা শব্দটি হচ্ছে একটি কি ডিটারমিনার। এই যে এখানে নিশ্চয়ই যে লক্ষ্য করেছো দা, এই দা হচ্ছে ডিটারমিনার এবং ডিটারমিনারের পরে শূন্যস্থানটির মধ্যে আমরা ব্যবহার করেছি রেসপন্সিবিলিটি। এবার দেখো, আশা করি বুঝতে পেরেছো। এবার রুল 4 দেখো, পজিটিভ কেস প্লাস নাউন। পজিটিভ কেস মানে কি সম্বন্ধ পদ, বাংলায় বলা হয় সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কি? যারা নাউন বা প্রনাউনের সঙ্গে কি করে সম্পর্ক রক্ষা করে, অর্থাৎ নাউন বা প্রনাউনের সঙ্গে তাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। পজিটিভ কেস প্লাস নাউন, অর্থাৎ যখনই তুমি দেখবে পজিটিভ কেস
মাই রয়েছে বা হিজ রয়েছে বা হার রয়েছে, ইউ, করিমস, তখনই সেখানে তারপরে শূন্যস্থানের পরেই তুমি ব্যবহার করবে একটি নাম জাতীয় শব্দ। যেমন মাই কান্ট্রি, এটা অধিকারবাচক। যদি প্রনাউনের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে সেটাকে বলা হয় পজিটিভ প্রনাউন, অর্থাৎ অধিকারবাচক সর্বনাম। প্রনাউন মানে হচ্ছে সর্বনাম, কিন্তু এখানে পজিটিভ কেস। যেমন মাই কান্ট্রি, মায়ের পরে যখন মাই শব্দটির পরে শূন্যস্থান যখন থাকবে তখন তুমি কান্ট্রি শব্দ ব্যবহার করতে পারো। যাই হোক, আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে দেখি। উইমেন্স সাউন্ডস ফুলিশ ইন প্রেজেন্ট কনটেক্সট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা উইমেন্স ডেভেলপ ডিপেন্ডেন্স, উইমেন্স হচ্ছে একটি পজিটিভ ফর্ম অর্থাৎ সম্বন্ধ পদ, আর এটার সঙ্গে কি রয়েছে, ডিপেন্ডেন্স হচ্ছে নাউন। এই নাউনের সঙ্গে তার একটি গভীর সম্পর্ক রয়েছে। নারীদের নির্ভরশীলতা, ঠিক আছে, নারীদের নির্ভরশীলতা কাদের, নারীদের। কাজেই নারীদের সঙ্গে এই নির্ভরশীলতার কি রয়েছে, যোগসূত্র, সম্বন্ধ রয়েছে, সম্পর্ক রয়েছে, এই জন্য এটাকে বলা হয় পজিটিভ কেস। এবার আরেকটা দেখো, দি বুক অ্যাডস লিটল টু আওয়ার, এই যে আওয়ার মানে আমাদের, তাহলে আমাদের সঙ্গে এনলাইটমেন্টের একটি গভীর সম্পর্ক রয়েছে বলে এটাকে বলা হয় পজিটিভ কেস। অর্থাৎ এই যে আওয়ার শব্দটিকে, মাই, হিজ, হার, ইউ, এগুলোকে বলা হয় পজিটিভ কেস। এবার দেখো, আশা করি বুঝতে পেরেছো। এবার রুল 5 দেখো, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, অর্থাৎ দুই পাশে দুটি প্রিপোজিশন থাকলে এবং তার মাঝখানে আমাদের নাম জাতীয় শব্দ ব্যবহার করতে, অর্থাৎ দুই পাশে দুটি প্রিপোজিশন নাম জাতীয় শব্দকে আটকে ফেলে। দুই পাশে দুইজন শক্তিশালী নাউন, ধরে নাও শক্তিশালী ব্যক্তির মতো আটকে ফেলে একটা বিষয়কে। দুই পাশে প্রিপোজিশন থাকলে অবশ্যই সেখানে অবশ্যম্ভাবী রূপে নাউন ব্যবহৃত হবে। যেমন দি একটি কি রয়েছে, দি একটি ডিটারমিনার, আর এখানে কি রয়েছে, অব। এডুকেশন ইজ টু লিড আ ম্যান টু মোরালিটি, অর্থাৎ দি প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। ঠিক তেমনি দুই পাশে যদি দুইটি প্রিপোজিশন থাকে, যেমন ইন স্পাইট অফ, দেখো ইন একটি নাম প্রিপোজিশন, অব একটি প্রিপোজিশন, তাহলে ওই ইন স্পাইট অফ, ওই স্পাইট শব্দটিকে আটকে ফেলেছে। দুই পাশে প্রিপোজিশন থাকলেও নাউনকে আটকে ফেলে, আবার ডিটারমিনার আ এন্ড দি এবং তারপরে প্রিপোজিশন থাকলেও সেটাও কিন্তু কি করে, নাউনকে আটকে ফেলে। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম দি পারপোজ অফ, পারপোজ শব্দটি হচ্ছে নাউন। এবার আসো অক্সিলারি ভার্ব প্লাস নাউন, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়ার পরপর কিন্তু আমরা নাউন ব্যবহার করব। যেমন উই হ্যাভ, এই হ্যাভ শব্দটি একটি কি অক্সিলারি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সবই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তারপর পরে আমরা কি ব্যবহার করেছি, নাউন ব্যবহার করেছি। উই হ্যাভ কি বিলিফ, উই হ্যাভ বিলিফ, আমাদের বিশ্বাস রয়েছে ইন আল্লাহ, আল্লাহর উপরে। এবার আমরা রুল 7 দেখি একটুখানি, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার নির্দেশক থাকবে, তারপরে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ডিটারমিনার কিন্তু আ এন্ড দিকেও ডিটারমিনার বা আর্টিকেল বলা যায়, আর্টিকেলও একটি ডিটারমিনার। এই ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব, দেখো একটুখানি, এই যে ডিটারমিনার আ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, অর্থাৎ নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। এই যে নাউনের আগে বিউটিফুল শব্দটি অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের আগে একটি অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগে একটি ডিটারমিনার বসেছে। তাহলে দে হ্যাভ বট আ ভেরি বিউটিফুল গিফট অফ নেচার, এই গিফট শব্দটি হচ্ছে নাউন। তাহলে এই স্ট্রাকচারে, অর্থাৎ ডিটারমিনার আ, তারপরে অ্যাডভার্ব ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ বিউটিফুল এবং নাউন, তারপরে আমরা ব্যবহার করেছি শূন্যস্থানে নাউন গিফট। এবার ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই ইউসেজ অফ নাউন বিগত দিনের লেকচার মানে ক্লাস, অনলাইন ক্লাসে এবং আজকের অনলাইন ক্লাসে তোমরা এই নাউনের ব্যবহার বিধি সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ মানে অনুশীলনের জন্য দেব। তোমরা সবাই খাতায় লিখে নাও, took your pages and write down these sentences on your pages. Exercise 1. Man is a gap being. সবাই লিখে ফেলো। The most, এগুলো অবশ্যই তোমরা আবার আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে। The most, 2 নম্বরটি দেখো, শূন্যস্থান, event for
বাংলাদেশ ইজ হার বাট। আমরা যা শিখেছি আগে নাউনের ব্যবহার এবং অ্যাডজেক্টিভের ব্যবহার, সেই নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্য থেকে আমরা এই কিছু এক্সারসাইজ তোমাদেরকে দিয়েছি। আমরা পরবর্তী ক্লাসে আবার অ্যাডভার্ব সম্পর্কে জানব। 3 নম্বর দেখো, আফটার দ্য শূন্যস্থান গ্যাপ অফ সাবকন্টিনেন্ট উই গট আ কান্ট্রি। দেখছো এই নিয়মটি ওই যে আমরা একটু আগে করেছিলাম এই যে এখানে। 4 নম্বরটি দেখো, ইট ইজ শূন্যস্থান গ্যাপ ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড। উইদাউট শূন্যস্থান poverty our population cannot be properly educated. 5 নম্বরটি। 6 নম্বরটি দেখো, the rose is a gap flower. 7 নম্বরটি দেখো, এখানে একটি ওই যে আমরা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে যেটা শিখেছি সেখান থেকে আমরা যথাযথ শব্দ বসাবো। 7 নম্বর দেখো, the flower is a symbol of শূন্যস্থান গ্যাপ। 8 নম্বরটি দেখো, we see stars in the gap. 9, education is the শূন্যস্থান by which our mind develops. 10 নম্বরটি দেখো, নাজনীন lives in an এরপর শূন্যস্থান ফ্যামিলি। তাই এখানে এই শূন্যস্থানগুলো অবশ্যই তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে করবে এবং আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে। আশা করি তোমরা এই এক্সারসাইজগুলো বাসায় আবার খাতায় করবে এবং আমাকে পরবর্তী ক্লাসে অবশ্যই দেখাবে। এই এক্সারসাইজগুলো আশা করি সবাই লিখতে পেরেছো। ওকে ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ফর দ্য ডে। Thank you very much. See you in the next class.